আমার নাগরিকত্ব আমার রাষ্ট্রীয় আমার বাংলাদেশিত্ব আমার নাগরিকত্ব অনুযায়ী আমার বুকের রক্ত শেষ বিন্দু থাকা পর্যন্ত পেশিবাদ যতক্ষণ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম যত পেশিবাদ এই দেশ থেকে শেষ পর্যন্ত মুক্তি না হবে সে পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। এই পেশিবাদের দোসর যারা এই দীর্ঘ 17 বছর জ্বালা যন্ত্রণা করার পরেও আজকে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার আন্ডারও যারা সামান্যতম স্কুল কমিটি থেকে বিভিন্ন জায়গায় এই দোষরদেরকে যারা সুযোগ দিচ্ছেন তাদেরও বিচার বাংলার মাটিতে হবে এবং আগামী দিনে যারা এই দোসররা এই বা দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আবার সেই গুজরাটের কষাই মোদির পেতাত্তারা এই দেশের মধ্যে ট্যাক্সেশন অনুযায়ী এই হরতাল অবরোধ নিয়ে যে হুঙ্কার দিচ্ছেন সেই হুঙ্কারের ওষুধ আমরা যারা দীর্ঘ 17 বছর রাজপথে রক্ত সব মামলা হামলা নিয়ে আছি আমরা আজও বসে আছি, আমরা আজও থাকবো এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং পূর্ণাঙ্গ ফ্যাসিবাদ মুক্ত করে আমরা এই দেশটাকে ছেড়ে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যে ফ্যাসিবাদ থেকে কবল থেকে আমরা মুক্তি হয়েছি মনে করতেছি, কিন্তু সে ফ্যাসিবাদের দোসররা বা যেভাবে আবার নতুন করে বিভিন্ন নানা রূপে আপনার সৃষ্টি দিতেছে। ইতিপূর্বে আপনারা দেখছেন ছাত্র নামের নিষিদ্ধ সংগঠন যারা এই যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের বিভিন্নভাবে সাংগঠনিকভাবে তারা আবার ওই ফ্যাসিবাদের পদার্থা হিসেবে কাজ করার জন্য যেভাবে আপনার শুরু করতেছে সেভাবে আমি আশা করি যে দেশটাকে আমাদের দেশে যে 17 বছর পর মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পেরেছে সেই নিঃশ্বাসের মনে হয় যেন আবার বিঘ্নিত করার চেষ্টা করছে ফ্যাসিবাদরা বা ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা ওদেরকে পেতাত্তা হিসেবে আমার মনে হয় যে কাজ করতেছে। সেবাদে আমার বক্তব্য হচ্ছে যে আমি নিজেও ব্যক্তিগতভাবে আপনার এই বিজয়নগরে দেখা গেছে 28 অক্টোবর আমি নিজেও 4-5টা স্প্লেন্ডার যেটা আজও আমার কানে ব্যথা করছে এবং কান দিয়ে শুনতে কষ্ট হচ্ছে। পাশাপাশি আপনারা দেখেন মাউতেলে আমাদের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর বাবুকে যেভাবে হতাহত করা হয়েছে সেখানেও আমরা রাজপথে আন্দোলনের মধ্যে দীর্ঘ এবং 16-17 আগস্ট এবং 16-17 জুলাই এবং 5ই আগস্ট 4-5 আগস্টে আমি নিজে ব্যক্তিগতভাবে যাত্রাবাড়ি থানায় অবস্থান করি এবং যাত্রাবাড়ি থানায় অর্থাৎ সন্তানদের মায়া কান্না থেকে দূরে সন্তানরা বাবা বলে ডাকতে পারতেছে না, শুধু হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আমার আসলে আবেগের কারণে চলে আসছে। তো সেহেতু এই ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্যই কিন্তু আমাদের ঐক্যমত্য সৃষ্টিতে আজকের এই অন্তর্বর্তী সরকারের ইউনুস। তো আমরা রাজনৈতিকভাবে আশা করি রাজনৈতিকভাবে আমি বলবো এইটুকু বলবো আমার নাগরিকত্ব আমার রাষ্ট্রীয় আমার বাংলাদেশিত্ব আমার নাগরিকত্ব অনুযায়ী আমার বুকের রক্ত শেষ বিন্দু থাকা পর্যন্ত পেশিবাদ যতক্ষণ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম যত পেশিবাদ এই দেশ থেকে শেষ পর্যন্ত মুক্তি না হবে সে পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।